আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে আমার পার্সোনাল কিছু বিষয় আপনাদেরকে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটি করা। তো এতদিন দেখে আসছেন যে লতি কচু চাষ সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে আসছি, এবং অনেক ভাই ব্রাদার আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি শুধু লতি কচুই চাষ করেন এবং আপনি কোন ধর্মের অনুসারী, কি করেন এই পাশাপাশি। তো এই সবগুলো প্রশ্নের উত্তর আজকে দেবো, যেহেতু আজকের ভিডিওটাই আমার পার্সোনাল ব্লগ। আর শুরুতেই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একটা মাছের প্রজেক্ট। আমাদের বাড়িটা দেখায়, এই যে আমার বাড়ির ঘরের পিছন, এটা ঘরের পিছন সাইড। আর পাশে দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেত, আর এখানে ধান ছিল। তো এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা প্রজেক্ট, ওই দূরে একটা আর একটা। এখানে হলো আপনার মনোসেক্স তেলাপিয়া, যে দেখতে পাচ্ছেন মনোসেক্স তেলাপিয়া মাছ আছে, তারপর সিলভার গ্লাস কাপ বাটা এগুলো আছে। এর পাশাপাশি আমাদের আরেকটা প্রজেক্ট দেখা, ওই যে ওইটা মিনার জাপানি কার্ফু এগুলো আছে। আর আমার পিছন সাইডে একটু আপনাদেরকে দেখাই, এখানে ধান চাষের পাশাপাশি এখানে হলো আপনার ভিয়েতনামি মানে ক্যাটফিশ টাইপের ভিয়েতনামের কই মাছ, শিং মাছ এইগুলো চাষ করা হয়। আর মাছাং করা ছিল এখানে। আমরা হলো শসা প্রথমে চাষ করছিলাম, এখন আবার লাউ চাষ করব। ওই ভিতরে একটু দেখাই, লাউর জন্য মাছাংটা রেখে দিছি। আর এখানে ধান খেতে আপনার মাছ চাষ একসাথে দুইটাই করা হয়েছিল। আর এখন আবার দেখতে পাচ্ছেন যে ভেন্ডি এগুলো লাগানো হয়েছে। আর এই সাইডটা হলো আপনার লাউ চাষ, এবং আপনার লাল শাকও আছে। এগুলো সব আমরা এগুলো করি কিসের জন্য, যেহেতু আমাদের কৃষি সেক্টর, আমাদের বাসাটাই হলো দেখতে পাচ্ছেন যে আমার একটা জায়গায় এখানে শুধু চাষবাসের উপরে আছে। আমাদের তরি তরকারি তেমন একটা কেনা লাগে না। এইটা হলো আপনার দেখায়, এই যে দেখতে পাচ্ছেন যে ডাটা লাগানো এখানে, এই সাইড দিয়ে ডাটা লাগানো, এবং মাছের প্রজেক্টের উপরে এখানে মাছাং করা লাউয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন। এই জিনিসটা আপনাদেরকে দেখাই। আর এই যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইটা বাড়ির পাশে। এই প্রজেক্টটা করার উদ্দেশ্য, যখন কোনো আত্মীয় স্বজনরা আসে, প্রিয়জনরা আসে, তখন এই জায়গা থেকে মূলত আসলে মাছগুলা উঠাই ধরে তারপরে রান্না করা হয়। এখানে হলো তাজা তাজা মাছ সব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই দুইটা প্রজেক্ট, মানে মূলত আমি আপনাদেরকে বোঝাই যে তরি তরকারিগুলা যা হলো আপনারা বাজার থেকে কিনেন, আমাদের সেটা আসলে বাজার থেকে কিনা লাগে না। এইটা হলো আমরা যেভাবে চাষ করি, এখান থেকে কম বেশি হলো আমরা আমাদের প্রয়োজন এই অল্প জায়গা থেকে, জমি থেকে মাছ বলেন, সবজি বলেন, পরিত্যক্ত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোয় আমরা এইগুলো চাষ করে জাস্ট আমাদের টুকটাক সংসারের জন্য লাগাই। এবং আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আমরা সবজি চাষের পাশাপাশি, যেরকম লতি কচু, তারপর ডাটা এগুলোর পাশাপাশি আমরা মাছ চাষ করি। আমাদের মাছের প্রজেক্ট আছে আমাদের যশোর কাজীপুর। আমার বাড়ি থেকে, এই বাড়ি থেকে মানে আমার এই এরিয়া থেকে যে মেন রাস্তা, এখান থেকে আমার যে হ্যাচারিতে মোটরসাইকেলে যাইতে 15 মিনিট লাগে। যেহেতু এটা একটা মাছের কেন্দ্র, মাছ চাষের একটা কেন্দ্র। আপনারা যদি যশোর চাষরা বাবলাতলা পোনা মাছের বাজার এই কথাটা যদি সার্চ দেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে ওখানে পোনা মাছের হাট বসে, এবং পাশেই কাজীপুর, ওখানে আমার প্রজেক্ট আছে, মাছের প্রজেক্ট, বড় প্রজেক্ট। এবং ওখানে আমাদের হাউস আছে, ওটাও আমাদের এক বড় ভাই ইসাক ভাইয়ের কাছে আমাদের লিসে আমরা কাজ করে থাকি। তো আমাদের কাছে মাছও পাবেন। আমরা কিন্তু এই যে লতি কচু চাষ এরকম না, আমাদের যেহেতু দুইটা প্রজেক্ট, আমরা এর পাশাপাশি আমরা মাছের যে রেনু, চারা পোনা এইগুলো ডেলিভারি করতে থাকি। যে ব্রুট মাছ থেকে আপনার ছোট ছোট যে ডিম থেকে রেনু হয়, ওইটা আমরা ডেলিভারি করি। এগুলো অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যায়, এবং সারা বাংলাদেশে মানে মাছের সেক্টরে মৎস্যবাড়ি নাম এটা স্বনামধন্য হ্যাচারি। এটা হলো আপনি সার্চ দেবেন, আমাদের সবাই চেনে। মাছের জগতে যারা আছে তারা কম বেশি সবাই আমাদেরকে চেনে, আমাদের একটা নাম আছে। তো যারা মাছ চাষ করতে যাচ্ছেন আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে মাছ চাষের সকল পরামর্শ, তথ্য, বা চারা কি, কোন চারা নিলে হ্যাঁ আপনার হলো ভালো প্রোডাকশন পাবেন মাছ থেকে, সেই চারা মাছগুলো কীভাবে হলো আপনার সংগ্রহ করবেন, টু জেড আপনাদেরকে জানাবো। যদি আপনারা চারা মাছ সংক্রান্ত বিষয়ে যদি আগ্রহ থাকেন, আমাদেরকে অবশ্যই জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ভেন্ডিগুলোও আছে দু একটা। এখানে হলো আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের চারাও আছে। ভেন্ডির ফলন আসা শুরু হয়েছে কেবল, অনেকে ঢ্যাঁড়স বলে থাকে। তো আমার পার্সোনাল বিষয়টা আপনাদেরকে শেয়ার করলাম যে আমি কচু চাষের পাশাপাশি মাছ চাষ করে থাকি, এবং দীর্ঘ মাছ চাষটা হলো আমি প্রায় 5.5 বছর ধরে করি। আর কচু চাষটা আমার এই প্রায় 1.5 থেকে 2 বছরের কাছাকাছি এরকম মেবি। তো এই হলো বিষয়। যদি আপনারা কেউ মাছ চাষ করতে আগ্রহী থাকেন, সকল প্রকার মাছ চাষের পরামর্শ নিতে পারেন, নিয়ে চাষ করতে পারেন। তার জন্য আমার হেল্প লাগলে অবশ্যই আমাকে বলবেন। আমার ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।